আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, ইসলাম আমাদের প্রতিটি কাজের জন্যই একটি নির্দিষ্ট আদর্শ ও পদ্ধতি শিখিয়েছে। যেমন ঘুমানো, কথা বলা, খাওয়া দাওয়া, এমনকি ঘর থেকে বের হওয়া কিংবা ঘরে প্রবেশ করাও সুন্নতের মাধ্যমে করা আমাদের জন্য ফজিলতপূর্ণ। আমরা গতকাল আলোচনা করেছি মসজিদে প্রবেশের 5টি সুন্নত নিয়ে। আজকে আমরা জানব সেই ধারাবাহিকতায় মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নত। এই সুন্নতগুলো ছোট মনে হলেও এগুলো পালনের মাধ্যমে একজন মুসলমানের চরিত্র, নিয়ম, নীতি ও আমল আরো সুন্দর হয়। এগুলো শুধুমাত্র বাহ্যিক শিষ্টাচার নয়, বরং এটি এক একটি ইবাদত। চলুন তাহলে শুরু করি আজকের মূল আলোচনা। মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নত। 1 নাম্বার সুন্নত হচ্ছে, আমরা যখন মসজিদ থেকে বের হব সর্বপ্রথম বিসমিল্লাহ বলা। মসজিদ থেকে বের হওয়ার সময় সর্বপ্রথম বিসমিল্লাহ বলা, এটা হচ্ছে সুন্নত। এই ছোট্ট আমলটি আমাদের কাজকে বরকতময় করে তোলে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করে। 2 নাম্বার যে সুন্নত, সেটা হচ্ছে দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা প্রতিটি সময় বরকত ও সওয়াবের কাজ। মসজিদ ত্যাগের সময়ও আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে নেই, তাহলে এটি আল্লাহর রহমত ডেকে আনে। 3 নাম্বার যে সুন্নত, সেটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময় বের হওয়ার যে দোয়া আছে, দোয়া পাঠ করা। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ হচ্ছে, আমি আল্লাহর নামে শুরু করছি এবং সালাত ও সালাম ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ চাই। এই দোয়াটি পড়া আমাদের রিজিক, রহমত ও নিরাপত্তার জন্য বিশেষ ফজিলতপূর্ণ। 4 নাম্বার সুন্নত হচ্ছে, মসজিদ থেকে যখন আমরা বের হব বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া। মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা যেমন একটা সুন্নত, ঠিক তেমনি ভাবে বের হওয়ার সময় বাম পা আগে রাখা সুন্নত। 5 নাম্বার সুন্নত হচ্ছে, আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাব ডান পা দিয়ে জুতা পরা। মসজিদ থেকে বের হওয়ার পর ডান পা দিয়ে জুতা পরা আমাদের রাসূলের আদর্শ। এটি শুধুমাত্র শিষ্টাচার নয়, বরং এটি প্রতিটি কাজে সুন্নতের অনুসরণ করার একটি চমৎকার উদাহরণ। এভাবে জীবনের প্রতিটি কাজকে যদি আমরা সুন্নতের আলোকে সাজিয়ে নেই, তাহলে আমাদের জীবন হবে ঈমান ও আমলের আলোয় আলোকিত। সম্মানিত ভিউয়ার, সম্মানিত দর্শকবৃন্দ, এই ছোট ছোট সুন্নতগুলোই আমাদের জন্য বড় বড় ফজিলতের দরজা খুলে দেয়। আসুন নিজে জানি এবং অন্যকে জানাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং এমন সুন্দর ইসলামিক ভিডিও পেতে FPHD মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।